বলছি, সাবধানে যেও। আচ্ছা। কবে যে আমার জামাইটা একটু চালাক হবে। বলি এত বোকা নিয়ে কি ঘর করা যায় বাপু? সব জায়গায় শুধু বোকামি। কবে যে আমাদের দিন ফিরবো কে জানে। এত সুন্দর জিনিস তো বাপু আমি জীবনেও দেখিনি। এই তো না কলস, না ফুলদানি। এটা আবার কি জিনিস রে বাবা? কেউ দেখতে পায়নি তো? যাই, তাড়াতাড়ি এটা নিয়ে বাসায় নিয়ে যাই। আরে, এ আবার কোথা থেকে চলে আসলো? কি গো, বলি কোথায় যাচ্ছ? ঘাটে গিয়েছিলে বুঝি? হ্যাঁ, এই তো ঘাটে গিয়েছিলাম দিদি। তা বলি আঁচলে নিচে লুকিয়ে কি নিয়ে যাওয়া হচ্ছে? আমাকে দেখালে আমি খেয়ে ফেলবো বুঝি? না না, ওই একটা থালা আর কি। আচ্ছা যাই, আর একদিন দেখা হইলে কথা হবে খন। আজ বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে দিদি। আরে বলি কি হইলো, দাঁড়াও না। বোকার বউকে তো কখনো এমন করতে দেখিনি। ব্যাপারটা কেমন যেন ঠেকছে। আচ্ছা যাক, পরে দেখা যাবে। এখন বরং ঘাটে গিয়ে থালাগুলো মেজে আসি। এমন জিনিস তো জীবনেও দেখে নাই বাপু। এইটা দিয়ে এখন কি করা যায়? এটাতে কি ফুল রাখবো নাকি অন্য কিছু? না বাপু, ফুল রাখা যাবে না। কেউ যদি দেখে ফেলে এই চকচকে কলসটা, যদি এটার মালিক এটা খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। না বাপু, আমাকে এটা লুকিয়ে রাখতে হবে। মুরগির জন্য কিছু গম আছে, ওই গমগুলোই বরং এখানে রেখে দিই। গিন্নি, ও গিন্নি, কই গেলা? কি কইতেছো গো? না কিছু না, এসো। আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? কি কও, কত বেলা হইল, কোনো খবর আছে নি? ও আচ্ছা, হাত মুখ ধুয়ে খেতে বসো। কি গো, কি হইল? কি সেরা তো চিন্তা করবার লাগছো? না কিছু না, তুমি খাও।
মুরগিগুলাকে যতক্ষণ না পর্যন্ত ছাইরা দিব ততক্ষণ খালি কক 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 করবে। যাই, এইগুলোকে কিছু গম দিয়ে আসি। মা, এ কি? আমি তো কালকে শুধু অর্ধেক কলস গম রেখেছি, এটা ভরল কিভাবে? এইটা কিভাবে সম্ভব? তাহলে কি ও কালকে গম এনেছিল? বলছি, সকাল তো হয়ে গেল, কখন উঠবে শুনি? হুম হুম দাঁড়াও না বাপু, আরেকটু। কালকে তুমি কি গম এনেছিলে? না না, তুমি কি আমাকে গম আনবার কথা বলছিলে? বললে তো নিয়ে আসতাম। ও না, এমনি বলছি, গম আছে, আনতে হবে না খো। তাহলে এই গম কোথা থেকে এলো? আমি তো কালকে এটাতে অর্ধেক কলস গম রাখলাম, এটা ভরলো কিভাবে? আচ্ছা, আজ আবার অর্ধেক করে রাখি, দেখি কি হয়। যাইচ্ছে গো গিন্নি, কিছু কি আইনবার হবি? হুম, না, আজ কিছু লাগবে না খো, সাবধানে যেও তুমি। আচ্ছা, যদি সামান্য গম রাখলে কলস ভরে যেতে পারে, তাহলে তো যাই রাখবো তাতেই কলস ভরে যাওয়ার কথা। আহা, এবার আমাদের ভাগ্যে খুইলা যাবে। এইগুলো কি গিন্নি? এইগুলো কই থেকে চুরি করে আইনলা? চুরি করিনি গো, সৃষ্টিকর্তা আমাদের দিকে এবার মুখ তুলে তাকিয়েছেন। বলো কি, কি হইলো আবার? তাহলে শুনো। বলো কি গিন্নি? এইবার তো তাহলে আমাকে ভাগ্য ফিরবো। হ, আমি যদি এটাতে ঢুকতে পারতাম, আর যদি আমি 4-5 জন হয়ে যেতে পারতাম, তাহলে ঘরের সব কাজ তাদের দিয়ে করাতাম, আর আমি শুধু বৈশা বৈশা খাইতাম। ওরে বাপুরে, আর লাগবি নে। এক বউয়ের জ্বালাতেই বাঁচি না, আবার 4-5টা। কি বললা তুমি? আরে না, ওই ওই তো কিছু না, কিছু না। না না, কিছু একটা বুলেছ। যাক, আজ আমার মনটা খুব ভালো, তাই কিছু বুঝলাম না। আমি বরং আবার কিছু রূপা কলসে রাখি। কিন্তু না, রূপা দিয়ে তো কাজ হইব না। আজ এক কাজ করি, আমার সব স্বর্ণ এইটাতে রাখবো, তারপর দেখবো মজা। স্বর্ণগুলা যে রাখবা, এত ছোট কলসের মুখ দিয়া কি সবগুলো বের করতে পারবা পরে? ভাইবা দাও কিন্তু। আরে পারবো পারবো। এবার আর চিন্তা নেই, আমাদের ধনী হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না গো।
বের হচ্ছে না কেন? দেখো তো তুমি বের করতে পারো কিনা। আরে বাবা রে, এই আবার কি? সবগুলো একেবারে আটকে গেছে। এখন কি করছো? ভাঙ্গা যাইবো তো। এ আমার কি সর্বনাশ হইল গো! এ আমি কি কইলাম গো! হাই সৃষ্টিকর্তা, এ কি হয়ে গেল গো! বলছিলাম এটা ভাঙ্গা যাইবো, কথা শুনলা না আমার। এখন দেখো ভিতরে সবগুলা স্বর্ণ ছাই হইয়া গেছে। হাই হাই রে, এখন আমি কি করি রে! এই জন্যই বেশি লোভ করবার হয় না গিন্নি। বেশি বাড়াবাড়ি কইলে ফল এমনই হইব। তুমি কাইন্দো না গিন্নি। যা হয় তা ভালোর জন্যই হয় গিন্নি। তুমি কাইন্দো না, মন খারাপ কইরো না গিন্নি, মন খারাপ কইরো না। মনে রাখবা, সব সময় যা হয় তা ভালার জন্যই হয়।